বড় মামি, আরে তোমার কি হয়েছে বলো তো? চোখ খারাপ নাকি? চোখ মুখটা এরকম অবস্থা কেন? আমি তাই ভাবছি, সবাই রয়েছে, আমার বড় মামি নেই কেন? হ্যাঁ, আমাকে ক্ষমা করতে পারবি নি না বাপ? হ্যাঁ, তুই আমাকে ক্ষমা করতে পারবি নি না? শোন, আমি তোকে ভালোবাসিনি বল? হ্যাঁ, আমি মানুষ যতই খারাপ হই না কেন, আমি কি কোনদিন তোকে মন্দ বেসেছি? আমি তোর দিকে তাকাইনি কো? হ্যাঁ, তোর দেখভাল করিনি? তুমি এটা কি বলছো বড় মামি? হ্যাঁ, আমি তোমাকে আমার নিজের বড় মামি ছাড়া কোনোদিন অন্য কিছু ভেবেছি? আরে প্র্যাকটিক্যালি আমার মামা বাড়ি বলতে তো এটাই, ছোট থেকে আমি এটাই জেনেছি, আমার মামা বাড়ির আবদার তো এই বাড়িতেই। আচ্ছা তুমি বলো, এই বাড়ির ছেলে মেয়েদের আমি নিজের ভাই বোন ছাড়া অন্য কিছু ভেবেছি কোনোদিন? কোনোদিনও না। আজকে হঠাৎ এই কথাগুলো উঠছে কেন বড় মামি? দেখো, আজকে যেভাবে একটা বাইরের ছেলে, একটা পরকে তোমরা আপন করে নিয়েছো, এটা আর কারো পক্ষে সম্ভব হতো বলো তো? খুব অন্যায় করেছি আমি, তোর কাছে খুব অন্যায় করেছি রে বাপ। তুমি কোনো অন্যায় করনি বৌঠান। তুমি নিজেকে দোষী ভাবছো কেন বৌঠান? তুমি যা করেছো তা কজন করতে পারে? জেঠিমা, যা আর কিছুক্ষণের মধ্যে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে উঠবে, তাকে আর মিছিমিছি ঢেকে রাখার চেষ্টা না করাই ভালো। তাই আমি নিজে গেছিলাম অনিদাকে ডেকে আনতে। আমি চাই অনিদা আজ বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে তার আসল পরিচয়টা পাক। তারপর কি হবে? হ্যাঁ, অনি যদি আমার মুখ দর্শন না করে? বাবা এটা কি বলছো বড় মামি? এটা কোনোদিন হতে পারে? আমি তোমার মুখ দর্শন করবো না? বড় ভালোবাসি রে বাবা, আমি ওকে খুব ভালোবাসি। তার মা তো বিশ্বাস করবে না, তার বাপও বিশ্বাস করবে না, এও বিশ্বাস করবে না। আমি তো জানি অনি আমার কাছে কি। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে আমার মা বাবা কোথা থেকে এলো? জেঠিমা, আমি জানি তুমি মানুষ হিসেবে খারাপ না, তোমার ভেতরটা আর বাইরেটা সম্পূর্ণ আলাদা। তোমাকে বাইরে থেকে দেখে যে তোমার থেকে দূরে সরে যাবে, সে কখনো বুঝতেই পারবে না তোমার ভেতরটা কেমন। কিন্তু আমি তোমার বাইরেটা দেখে তোমার থেকে দূরে সরে যাইনি। আমি জানি আজ তুমি অনিদাকে যাই বলবে, সব সত্যিটাই বলবে। তুমি অনিদাকে খুব ভালোবাসো, হয়তো এই বাড়ির সবার থেকে অনেক বেশি, হয়তো কলিদির থেকেও বেশি। আমি এটাও জানি একটা সত্যি খুঁজতে গিয়ে আমি অনধিকার চর্চা করে ফেলেছি। এই সংসারের থেকে হয়তো আমার এটা করা উচিত হয়নি, কিন্তু আমি কি করতাম বলো? আমার বাপি আমাকে সবসময় শিখিয়েছে একটা সত্যির জন্য জীবন দেওয়া যায়। আর এখানে তো তিনটে জীবনের প্রশ্ন। আমার কাছে সত্যিটা খোঁজা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিশ্বাস করো, আমার মনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।
আমি চাইছিলাম যাতে পিসিমণি ভালো থাকুক, সুস্থ থাকুক। পিসিমণির তো অনন্য স্যারের সঙ্গে বিয়ে হয়ে গিয়ে অনেকটা শান্তি ফিরে এসেছে, কিন্তু আমি পিসিমণিকে সারা জীবনের জন্য খুশি করতে চাই। আর তার জন্য পিসিমণির সন্তানকে এনিথিং রং? আরে রনো, কি ব্যাপারটা বলতো? তুই তাড়াহুড়ো করে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে চলে এলি, এখানে কি আলোচনা হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। ব্যাপারটা কি বলবি তো? আরে আরে টুবলু, ব্যাপারটা কি? আমি কি আমি আমি মুখটা বাংলার পাঁচের মতো করে দাঁড়িয়ে আছে, আমি 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 করে যাচ্ছি। ব্যাপারটা কি সেটা তো বলবি। ভুয়া কালার খবর বুঝতে পারি না। কি ব্যাপারটা? মেজো মামু, এই তো বড় মাসি, কি হয়েছে আমাকে ব্যাপারটা বলো না, একটু বলো না, বলো না, চুপি চুপি বলো না। দয়া করে আমাকে বলবেন কি সমস্যা? রে ফুলমার কোনো সমস্যা হয়নি তো? শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম হয়নি তো? বল না। তোমার ফুলমার সমস্ত সমস্যা সারা জীবনের জন্য মিটে যেতে পারে অনিতা, আর সেই সমস্যা মিটবে কি মিটবে না সেটা পুরোটাই নির্ভর করছে তোমার উপর। এই ব্যাপারটা কি বলতো? তোর বউ রাত হেয়ালি করে কথা বলতে শুরু করেছে কেন? হেয়ালি করা যার কাজ সে হেয়ালি ছাড়া আর কি করবে বলো? অনিতা, আসলে তোমাকে এখন একটা ঘটনা বলা হবে, আর এখন যা হচ্ছে এই পুরোটা হচ্ছে কি সেই ঘটনার ভূমিকা। মানে ঘটনাটা তোমার কাছে ড্রামাটিক্যালি রিপ্রেজেন্ট করা হবে আর কি। এখন শেষ পর্যন্ত এটা প্রমাণ করতে হবে তো যে বাড়িতে যা কিছু ভালো হচ্ছে, যা কিছু মঙ্গল হচ্ছে, যা কিছু বেস্ট হচ্ছে, সে সমস্ত কিছু শুধু ইমনের জন্যই হচ্ছে। এটা এখন আর প্রমাণের অপেক্ষায় নেই রূপকথা। কাল এই বিষয়টা নিয়ে আমি সারা রাত ভাবতে ভাবতে ঘুমোতে পারিনি, আর সারা রাত ধরে ভাবতে ভাবতে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ইমন যা করেছে একদম ঠিক করেছে। শি ইজ কারেক্ট। এই সত্যিটা আলোয় আসা উচিত ছিল। আরে বস, আমি কিছু বুঝতেই পারছি না তো কি হয়েছে এই বাড়িতে। ছোট মাসি বলো তো কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না, একটু বলো তো। আমি বলতে পারবো, কিন্তু আমি বলবো না। যে কথাটা বড় বউর বলা উচিত সেটা উনিই বলবেন। বড় বউ, কাঁদিস না, তুই কোনো অন্যায় করিস নি। তুই যা করেছিস তা আমাদের বাড়ির জন্য করেছিস, তোর শ্বশুর বাড়ির জন্য করেছিস। তুই খুলে বল, অনি বুঝদার ছেলে, অনি সব বুঝতে পারবে। পড়ো আমি কি হয়েছে একটু বলবে? আমি না কিছু বুঝতে পারছি না, এবার আমার টেনশন হচ্ছে, বিশ্বাস করো তোমরা। বলবো আমি, এদিকে তাকাও। কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো না, তুমি আমাকে বলতে পারছো না। কি হয়েছে আমার বলো। অনি রে, ওই কুমুর জীবনের কথা তুই শুনেছিস, আর অনন্যার সঙ্গে যে তার শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেছিল
সেটাও তো শুনেছিস। হ্যাঁ, আর এটাও নির্দেশ ভাষা ভাষা শুনেছিস না, যে ওই কুমো বেহরাকে ভাষা ভাষা বড় মামি ওটা আমি শুনেছি, আমি জানি, আমি ওটা নিয়ে না প্লিজ আর আলোচনা করতে চাইছিলাম। আজ আর আলোচনা করতে চাইছি না বললে চলবে না অনিদা। তোমাকে আমি বলেছিলাম তো, পিসিমণির জীবনের সমস্ত সমস্যার সমাধান একমাত্র তোমার হাতে। তার জন্য জেঠিমা তোমায় যা বলছে তোমায় শুনতে হবে। হ্যাঁ, কুসুম দোলা কুসুম দোলা।